চিংড়ি মাছ রান্না করতে গেলেই বাঁকা হয়ে যায়। এই চিংড়ি মাছ সোজা রাখার জন্য কাঠি ভরে দিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। খুব সুস্বাদু সহজ রেসিপি। বৃষ্টি আপুর রেসিপি মানে খুব সহজ। এই রেসিপিটা দেখলে আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন। ঘরে যা আছে তাই দিয়েই চিংড়ি মাছের মালাইকারি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চিংড়ি মাছ রান্না করতে গেলেই যত বড় চিংড়ি মাছই থাক না কেন, আগুনের তাপ পেলে বাঁকা হয়ে যায়। এমনিতেই ছোট ছোট চিংড়ি বাঁকা হয়ে গেলে আরও ছোট দেখা যায়, তো ভালো লাগে না। তার জন্য চিংড়ি মাছের ভেতর দিয়ে একটা কাঠি ভরে দিলেই দেখবেন যতই তাপ পাক চিংড়ি মাছ আর বাঁকা হবে না, সোজাই থাকবে। দেখেন কত সুন্দর সবগুলো চিংড়ি মাছে আমি কাঠি ভরে দিয়েছি। সুন্দর করে ধুয়ে একপাশে রেখে দিলাম। এইদিকে আমি কড়াই বসাই দিয়েছি। কড়াইতে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথম আমি ভেজে নিব। আর আমার ভিডিও ক্যামেরাটা যে বাঁকা হয়ে গেছে, এটা আমি ফলোই করিনি। এর জন্য ভিডিওটা লাগছে যে উল্টা দিক থেকে ধরেছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সবগুলো চিংড়ি মাছ হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নিয়ে উঠাই নিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো পেঁয়াজ বাটা দিলে কি হয়, একদম তরকারিটা মাখা মাখা হবে ঝোলটা। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে একটু কষাই নেব, পেঁয়াজের গন্ধ যেন না লাগে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরা গুঁড়া। ভালো করে এই মশলাও কষাই নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর একটু পেঁয়াজ বাটা। আমার মনে হলো পেঁয়াজ বাটা কম হয়েছে, তার জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু। আর নারকেল বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম কাসুন্দি। তবে বলবেন কাসুন্দি দিলেন কেন? আমার ঘরে সরিষা বাটা ছিল না, এর জন্য কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি দিলেও কিন্তু সরিষার ঘ্রাণ লাগবে, খেতে কিন্তু দারুণ। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, কাসুন্দি দিয়েও রান্না করলে খেতে ভালো লাগে। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষাই নেব, একদম ভাজা ভাজা করে। দেখবেন উপর দিয়ে যখন তেলটা ছেড়ে যাবে তখনই পানি দেব। দেখেন কি সুন্দর কষাইতে কষাইতে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম দুধ দিয়ে সামান্য পরিমাণে পানি দিলাম। এখানে হাফ কাপ দুধ দিয়েছি আর হাফ কাপের বেশি পানি দিয়েছি। আর পানি দিব না, চিংড়ি মাছ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভালো করে রান্না করতে থাকবো। রান্না করতে করতে পানি যখন শুকিয়ে যাবে এই অবস্থা হবে। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। তারপরে দিয়ে দিলাম বেরেস্তা। এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার রান্না। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে যা হয়েছে আর ঘ্রাণটাও দারুণ হয়েছে। এখন আমি বেড়ে নেব। অসাধারণ হয়েছে খেতে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কত সুন্দর হয়েছে। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। গরম গরম ভাত, গরম গরম পোলাও সব কিছুর সাথে জমে যাবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।